চশমা বলো হাই গাইস। হাই গাইস। এদিকে তাকিয়ে বলতে হয়। এদিকে বলো, এদিকে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। হ্যাঁ, আজকে গুড ইভিনিং থেকেই ব্লগটা শুরু করলাম। মিঠিকে দেখে অবশ্যই বুঝতেই পেরেছো আমরা কোথায় চলে এসেছি। হ্যাঁ, সন্ধ্যার সময় চলে এসেছি বাপের বাড়িতে। সারাদিনের ভিডিও তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি। তো যাই হোক, সন্ধ্যার সময় চলে এসেছি আর রেডি হয়ে এসেছিলাম। আর তারপরে তোমাদের দাদাভাই তো দিয়ে গেল, কারণ বাজারে যাওয়ার রয়েছে, আজকে পুজোর দিন, দোকানে ভিড়ভাট্টা থাকবে, তো আর থাকলো না। তো আমরা তো বাড়িতে এসেই তারপরে বাবা আমাদেরকে টুকটুকিতে নিয়ে এই যে একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আর এইটা হচ্ছে আমাদের পাড়ার, মানে বাপের বাড়ির পাড়ার হচ্ছে পুজো মণ্ডপ। তো ওখানে অনিমিকাও ছিল, সবার সঙ্গে দেখা করে প্রসাদ দিয়ে এখন এই যে চলে এসেছি আমাদের স্কুল পাড়াতে। তো এখানেও সুন্দর একটা প্যান্ডেল হয়েছিল, ছোটোর মধ্যে একদম দারুণ সুন্দর। তো তার আগে আমাদের একদম স্কুলের সাইডেই একটা পুজো বাড়িতে প্রতি বছর আর কি নিমন্ত্রণ থাকে, ওখানে প্রসাদ নিতে হয়। তো ওখানে আগে প্রসাদ দিয়ে এলাম, তারপরে এলাম স্কুলের এই ঠাকুরটা দেখতে। তো অন্যান্যবার না অনেক বড় প্যান্ডেল করে, কিন্তু এবার একটু ছোট করেছে, কিন্তু দেখতেই পাচ্ছ একটু অন্য রকম করেছে, অনেকটা সুন্দর লাগছে, একটু সিনারি করেছে, মানে বেশ দারুণ লাগছিল কিন্তু। তো এই টাইমটাতে একদম পুজোয় বসেছে সবাই। তো ওখানে তো মানে মায়ের পুজো হচ্ছে, পুজো চলছে, আর এদিকে ঠাকুর দেখার ভিড় কিন্তু বেশ ভালোই পড়েছে, মানে উপচে পড়ছে লোক বেশ মোটামুটি, আমাদের গ্রামের ঠাকুর। তো এখানে দেখো দারুণ সুন্দর কিন্তু সিনারি করেছে, চারিদিকে দারুণ দেখতে লাগছে। আর আমার মিঠিও খুব এক্সাইটেড হয়ে গেছিলো এরকম দেখে। ও বলছিল মা দেখো ওখানে হনুমান ঝুলছে, বাদর ঝুলছে, গরু ঘাস খাচ্ছে, সমস্ত কিছুই বলতে পারে এখন, সব কিছুই ওকে বলে দেওয়া লাগে না। তো যাই হোক, এখন বাইরে চলে এসেছি আর এখানেও দেখো দারুণ সুন্দর করে কিন্তু সমস্ত কিছু সাজিয়েছিল। তো এগুলো আর কি রাসের সময় বেশি দেখা যায়, কিন্তু এখন কালী পুজোয় বা বড় পুজোয় বেশিরভাগ জায়গাতেই এরকমভাবে আর কি মূর্তি করে মানে পুতুল বানিয়ে রাখে। তো এক এক জায়গায় আর কি এক এক রকম। তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো যাই হোক, আজকে অনেক দিন পরে তো ব্লগ দিচ্ছি, মানে দুদিন ধরে, আগের দিনে একটা দিয়েছিলাম, ব্লগগুলো করা ছিল, কিন্তু দেখলাম যে ভেবেছিলাম এতদিন হয়ে গেছে শেয়ার করব না, কিন্তু যে দেখলাম না এত কষ্ট করে করেছিলাম, জানি ব্লগটা একদমই ছোট হচ্ছে আর কি। তো ভাবলাম যে রয়েছে যতক্ষণ ফোনে, তো ডিলিট তো করে দেওয়া যাচ্ছে না, স্টোর ফুলও হয়ে রয়েছে। তো ভাবলাম যে না, একটু গুছিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই হচ্ছে ব্যাপার। তো সব দিকে দেখে নিয়েছি, এখানে দেখো বাচ্চাদের পড়ানো চলছে, সেটাও দেখাচ্ছে। তো সব কিছু ঘুরে ঘুরে দেখে তারপরে আমরা একটু আর কি যে বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো সেই বাড়ি থেকে প্রসাদ নিয়ে নিলাম, কারণ এখন এই টাইমটাতে লোকের যা ভিড়, তো ওখানে দাঁড়িয়ে আর কি কিংবা বসে খাওয়ার টাইম নেই, কারণ টাইম নেই বলতে অনেকটা লেট হবে। তো আমরা একটু বাজারের দিকেও যাব, সেই কারণে আমরা একটু প্রসাদ নিয়েছি আর কি, নিয়ে তারপরে বাড়ির দিকে আর কি, বাড়ির দিকে বলছি বাজারের দিকে গেছিলাম। তো এখানেও দেখো দারুণ সুন্দর করে কিন্তু দেখো ঘোড়ার পিঠে লোক বসে আছে, তো সেটাও দেখছিলাম। ভেবেছিলাম তো ব্লগ মানে দেয়াই হবে না, তো ভাবলাম যে না, একটু অ্যাক্টিভ তো থাকতেই হয়, তো সেই কারণে দিলাম। তো এইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর বেশি কিছু নেই। তো আর কিছু মুহূর্ত রয়েছে বাড়িতে গিয়ে আর কি একটু ছবি তুলেছিলাম, সেইগুলোই। তো যাই হোক, আজকের দিনে হচ্ছে তোমরা ভূত চতুর্দশীতে কারা কারা কালী পুজোর দিন আর কি কালী পুজো দেখতে বেরিয়েছো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে শুভ দীপাবলি সবাইকে। তোমরা কালী পুজোতেও অনেক এনজয় করেছো জানি, অনেক দিন পরে আর কি আমি ভিডিও দিচ্ছি। এখন এগুলো বলতে গেলে আর কি বলতে হয় যে কালী পুজো চলেই গেছে, কিন্তু কি বলো তো, আমাদের এখানে কিন্তু মানে বেশিরভাগ জায়গায় কালী পুজোয় একটা দিন বলে কিন্তু যে একটা দিনই আনন্দ সেটা কিন্তু নয়। এখানে কিন্তু বেশ কয়েকদিন ধরে অনুষ্ঠান চলতেই থাকে, প্রায় 1 মাস ধরে আমাদের এখান থেকে, তাই কারণ প্রতিটা জায়গায় অনুষ্ঠান হয়, তো একদিনে যদি করে শেষ করে দেয় তো সেটা আর কি করে হবে। তো সেই কারণে মানে দিন দেখে দেখে যে অমুক জায়গায় আজকে হচ্ছে, তো আর এক জায়গায় অনুষ্ঠানটা পরের দিন হবে, না হলে লোকজন কম হবে, এই কারণেই হয়তো। তো এই করে কিন্তু অনেকটা দিন ধরেই আর কি অনুষ্ঠান হয়, এখনও পর্যন্ত আমাদের চারপাশে অনেক জায়গায় অনুষ্ঠান চলছে। তো কালী পুজোর আভাসটা কিন্তু এখনও মানে রয়েই গেছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ঘোরাঘুরির ছোট্ট কয়েকটি আর কি মুহূর্ত। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর আজকের ব্লগটা এইখানেই, ছোট্ট ব্লগ, মিনি ব্লগ, কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতন টাটা, গুড নাইট।